মমতার নতুন চাল মানে যোগ্যের তালিকায় নেই এবার আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়। মানে বুঝতে পারছেন যে যেই আন্দোলন করেছে সেই মানুষটি কিন্তু এবার এসএসসির যোগ্য তালিকায় নাম নেই। উনি এবার মুখ খুলেছেন, উনি কি বলছেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এবার ফের আন্দোলন অযোগ্য শিক্ষকদের, যারা অযোগ্য তাদের কিন্তু নতুন করে দাবি আন্দোলন করছেন। ওনারা কি বলছেন, কি দাবি, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য যেটাও যে এবার কিন্তু বিজ্ঞপ্তি দিল এসএসসি চাকরি প্রার্থীদের জন্য, মানে নতুন করে নিয়োগ, কত হাজার নিয়োগ, কবে নিয়োগ, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো। প্রথমত আপনাদেরকে বলি বন্ধুরা যে চিন্ময় মানে যিনি আন্দোলন করছেন, এই যে শিক্ষকরা চাকরি হারা শিক্ষকরা, যাদের মধ্যে অন্যতম মুখ হলো গিয়ে চিন্ময়, কিন্তু সেই চিন্ময়ের নাম নেই এবার যোগ্যের তালিকায়। মানে যেই তালিকা ডিআই অফিস থেকে পাঠানো হয়েছে সেই যোগ্যের তালিকায় কিন্তু চিন্ময়ের নাম নেই। তাহলে কেন, তাই না? কিন্তু কেন, এই নিয়ে চিন্ময় কিন্তু মুখ খুলেছেন। উনি কি বলছেন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি। চাকরি হারাদের আন্দোলনের তিনি মুখ ছিলেন, মানে যেভাবে আরজেকরের অন্যতম মুখ ছিল গিয়ে কিঞ্জল দেবাশিস, সেইভাবে কিন্তু শিক্ষকদের মধ্যে অন্যতম মুখ ছিল গিয়ে এই চিন্ময়। অথচ তারই নাম নেই এসএসসি ডিআই অফিসে পাঠানো তালিকায়। বুঝতে পারছেন যে সেই আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়ের নাম নেই কিন্তু ডিআই অফিসে পাঠানো সেই তালিকায়, যা দেখে রীতিমতো অবাক যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় মণ্ডল। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে, তার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়েছে চিন্ময়কে। কিন্তু সুপ্রিম কোর্টের এক কলমের আঁচড়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মী। অযোগ্য নন এমন 17,206 জন শিক্ষকের তালিকা তৈরি করা হয়। সুপ্রিম কোর্টে তা জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেখান থেকে আবার 1,803 জনের নামও কিন্তু বাদ দেওয়া হয়েছে। পর্ষদের দাবি যে ওই 1,803 জনের ওএমআর সিটে নাকি একাধিক সমস্যা রয়েছে। বুঝতে পারছেন? তো এরপর 15,403 জনের একটি তালিকা তৈরি করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় ডিআই দপ্তরে পাঠানোর কাজ চলছে, তাতে বাদ গিয়েছে চিন্ময় মণ্ডলের নাম। তবে চাকরি হারাদের আন্দোলনের আরেক মুখ মেহবুব মণ্ডল নাম নেই এসএসসির প্রকাশিত তালিকায়। মেহবুব মণ্ডলের কিন্তু নামও নেই সেই তালিকার মধ্যে। যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের কনভেনার চিন্ময় বলেন, ডিআই অফিসে পাঠানো তালিকায় কোনো অযোগ্যের নাম নেই, আমরা দেখেছি, তবে যোগ্য অনেকেই বাদ গিয়েছে। আমরা এখন ব্যারাকপুরে ডিআই বলা হচ্ছে, আমরা ব্যারাকপুরে ডিআই প্রথম নিয়োগের সময় কসবা ডিআই ছিল, সেখান থেকে স্কুলে তালিকা পাঠানো হয়েছে, তাতে নাম নেই। ইতিমধ্যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে তার। চিন্ময়ের দাবি, এসএসসির চেয়ারম্যান তাকে বলেন এটা হওয়া উচিত নয়, যাদের বাদ গেল তাদের নামের তালিকা তৈরি করে পাঠাতে বলা হচ্ছে, নিশ্চয়ই দেখবেন। এসএসসি বিষয়টি নিয়ে কি পদক্ষেপ করে সেটাই কিন্তু এখন দেখার পালা। তবে এইটুকু দুশ্চিন্তা যে কেন নামটা নেই, কেন বাদ গেল, তবে সেই নিয়ে কিন্তু চিন্ময় ফাইনালি কথা বলেছেন। দেখা যাক উনি চেয়ারম্যান যেটা কথা আশ্বাস দিয়েছেন সেই নিয়ে কিন্তু বলেছেন যে পরবর্তীতে দেখবো, দেখা যাক কি হচ্ছে, অবশ্যই আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো পরবর্তীতে। এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে নতুন করে আন্দোলন অযোগ্য শিক্ষকদের, আপনাদেরকে প্রথমত বলি যে পাশে এখানে কীর্তন হচ্ছে, হয়তো আওয়াজ আসছে, একটু হয়তো অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করে কথাগুলো শুনুন, অনেক কিছু জানতে পারবেন। তো বলা হচ্ছে নতুন করে আন্দোলন অযোগ্য শিক্ষকদের দায়ী করা হচ্ছে ওএমআর সিটকে। বুঝতে পারছেন? নতুন করে আন্দোলন শুরু চাকরি হারাদের শিক্ষকদের, মানে চাকরি হারা শিক্ষকদের। ওএমআর সিটে গলদ থাকায় যোগ্যদের তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে নতুন করে আন্দোলন শুরু করলেন সেই চাকরিহারা শিক্ষকদের একাংশ। অন্যদিকে একে একে কাজে কিন্তু যোগ দিচ্ছেন অযোগ্য নন এমন শিক্ষকরা, যার কারণে আন্দোলনের চতুর্থ দিনে ধীরে ধীরে ভিড় কমতে শুরু করেছে বিক্ষোভকারীদের। মানে যারা আন্দোলনে যুক্ত ছিলেন তাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে ভিড়টা কিন্তু কমতে শুরু করে। বৃহস্পতিবার সকাল থেকে এসএসসি অফিসের সামনে ভিড় অনেকটাই কমতে শুরু হয়েছে।
ওএমআর সিটের সমস্যার অভিযোগ তুলে একদল শিক্ষক নতুন করে বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে তারা এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে। তাদের প্রশ্ন, যেখানে আদালতে ওএমআর সিটে কারচুপি বিষয়টি এখনো প্রমাণিত হয়নি, সেখানে এসএসসি কি করে তাদের অযোগ্য বলে দেখে দিচ্ছে? বুঝতে পারছেন? অযোগ্য বলে কি করে তাকে চিহ্নিত করছে? এসএসসি কি করে যোগ্য নয় এমন চিহ্নিত হওয়া শিক্ষকদের বেতন বন্ধ করে দিতে পারে? এই নিয়ে এসএসসি ভবন থেকে কিছুটা দূরে পৃথক অবস্থান বিক্ষোভ শুরু করেছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনে এখনও চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে। চতুর্থ দিনে আন্দোলনকারীর সংখ্যা কিছুটা হলেও কম। বৃহস্পতিবার থেকে একে একে কাজে যোগ দিতে শুরু করেছে অনেকে। গরমের ছুটি পড়ার আগে পালা করে তারা কাজে যাবেন বলেও জানিয়েছেন। তবে আন্দোলন চলবে বলেও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন সেই সমস্ত চাকরিহারারা, যারা আন্দোলন করছিলেন। অযোগ্যদের যতক্ষণ না বাদ দেওয়া হচ্ছে, যারা যোগ্য তাদের দাবি যে যতক্ষণ না অযোগ্যদের বাদ দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু আন্দোলন চলবে বলেও কিন্তু জানিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। এরই মধ্যে নিবেদিতা ভবনে আন্দোলনকারী শিক্ষাকর্মীর অনশন চলছে। সেখানে 3 জন শিক্ষাকর্মী অসুস্থ হয়ে পড়েছে। ভাবতে পারছেন? 3 জন শিক্ষাকর্মী অলরেডি কিন্তু অসুস্থ হয়ে পড়েছে। তবে অসুস্থ সত্ত্বেও তারা অনশন চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে করুণাময়ীদের অবস্থান চলছে। বাতিল হওয়া শিক্ষাকর্মীদের তাদের দাবি, শিক্ষকদের মতো শিক্ষাকর্মীদেরও স্কুলে ফেরানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। এই অযোগ্য শিক্ষকদের দায়ী, যারা যোগ্য তাদেরকে যেভাবে স্কুলে পাঠানো হচ্ছে ঠিক সেইভাবে আমাদেরকেও স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে হবে সরকারকে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় আগামীতে কি করছেন, রাজ্য কি করছে সেটা কিন্তু দেখার পালা। তবে একটা কথা এইটুকু ক্লিয়ার যে যেই আন্দোলনের একজন অন্যতম মুখ ছিল, তাই না, চিন্ময় মণ্ডল, অথচ তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে। এমনটা কেন? কারণ আরজি করে কিন্তু সেভাবে ঘটেছে, যেভাবে আন্দোলন করছিল। আন্দোলনের অন্যতম মুখ ছিলেন গিয়ে দেবাশিস হালদার, কিঞ্জল নন্দ, কিন্তু এদেরকে অনেক হ্যারাস করা হয়েছে। তাছাড়াও কিন্তু এদেরকে বলতে পারেন যে পুলিশের মাধ্যমে কিন্তু হ্যারাস করা হয়েছে। ঠিক সেইভাবে একই প্রতিছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চাকরিদের আন্দোলনে। যাই হোক, এবার আপনাদেরকে বলি যে ফের এসএসসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হচ্ছে যে চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ এনে দিল স্টাফ সিলেকশন কমিশন। বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীগুলিতে কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তবে এই সমস্ত বাহিনীতে মোট 53,690টি শূন্যপদ পূরণ করা হবে। পদের সংখ্যা বাড়ল। প্রথমে ঘোষিত হয়েছিল 39,481টি পদে নিয়োগ হবে। তবে পরে সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে 53,690টি। ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পরীক্ষার তারিখ, বুঝতে পারছেন যে পরীক্ষার তারিখ নতুন করে 2025 সালের 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা। কোন বাহিনীতে নিয়োগ হবে এগুলো বলেছে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিএফ, এসএসএফ, আসাম রাইফেলস, এগুলো বলা হয়েছে। বেতন কাঠামো বাদে এনআইএ, এসএসএফ বাদে অন্যান্য বাহিনীতে কনস্টেবল পদে যাদের নিয়োগ হবে তাদের বেতন স্কেল করে দেওয়া হয়েছে যোগ্যতা আবেদনের জন্য। তবে বন্ধুরা, এখানে বলা হয়েছে বেতন কাঠামো এনআইএ ও এসএসএফ বাদে অন্যান্য বাহিনীতে কনস্টেবল পদে যাদের নিয়োগ হবে তাদের বেতন স্কেল হবে 21,700, আর তারপরে হবে গিয়ে 69,100 লেভেল 3। এনসিবি কনস্টেবলের জন্য বেতন 18,000, তারপরে হবে গিয়ে 56,900। যোগ্যতা আবেদনের প্রক্রিয়া ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, বয়সসীমা 18 থেকে 23 বছর, সংরক্ষিত শ্রেণীর জন্য প্রযোজ্য, বয়সের ছাড় সংরক্ষিত শ্রেণীর জন্য প্রযোজ্য। আবেদনের প্রক্রিয়া হবে অনলাইনে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এসএসসি থেকে নতুন করে এই সমস্ত চাকরি ছাড়া হয়েছে, বুঝতে পারছেন, নতুন করে নিয়োগ করা হচ্ছে কিন্তু
প্রাথমিক বা বলতে পারেন এসএসসির জন্য এখনও অবধি এসএসসি যেই টিচারগুলো এসএসসি টিচার যারা আন্দোলন করছেন তাদের জন্য কিন্তু এখনও কোনো রকমের কোনো সুখবর নেই। তবে এগুলো অন্যান্য রকমের চাকরি ছাড়া হয়েছে এসএসসির তরফ থেকে, যাদের মানে পুরো ডিটেলসে আপনাদেরকে বললাম যে আবেদন করতে লাগবে আধার কার্ড ও কোনো বৈধ পরিচয়পত্র, মাধ্যমিকের মার্কশিট, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, আবেদন ফি যদি প্রযোজ্য হয়। গুরুত্বপূর্ণ নির্দেশিকা, আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে, শারীরিক মাপ ও ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। সমস্ত তথ্য এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। এই ছিল গিয়ে আজকের তথ্য। যাই হোক আপনাদেরকে পুরো ডিটেলসে বললাম, তবে অবশ্যই বলবো যে আগামীতে কী হচ্ছে সেটা পুরো ডিটেলসে আপনাদেরকে জানাবো। যাই হোক, প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। টাটা।